স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২০ জুন ২০২৬ তারিখে জনগণের ভোগান্তি লাঘব, অত্যন্ত সাহসিকতার সাথে অপরাধ দমন, চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, স্পর্শকাতর ডাকাতি ও গণধর্ষণ মামলায় আসামিদের আইনের আওতায় এনে প্রশংসনীয় ভূমিকা পালন সহ ৪টি ঘটনায় পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার ১৫ জন কর্মকর্তা ও সদস্যদের বিশেষ সম্মাননা, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। এখানে একটা ব্যাপার একটু আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী যে পরিস্থিতিতে ছিল, সেই পুলিশ বাহিনীকে তার মনোবল এবং দক্ষতা সব কিছু ফিরিয়ে আনার জন্য এই সরকার সর্বান্তকরণের চেষ্টা করছে। এই ধরনের পুরস্কার নিশ্চয়ই তাদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে। আমাদের র্যাব ফোর্স এবং বর্ডার গার্ড বিভিন্ন রকম অভিযান, তারা মাদক এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যে অভিযান, সেটা কন্টিনিউ করছে। এখানে সব বিস্তারিত তথ্য দেয়া আছে, সেগুলো তাদের কাজ রুটিন এবং তারা সেগুলো আন্তরিকতার সাথে করে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে 5টি রিভারাইন পেট্রোল ভেসেল। আমি আগেও বলেছি, একটা গবেষণা জাহাজ তৈরি হয়েছে এবং পেট্রোল ভেসেলও তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জাতীয় রাজস্ব বোর্ডের একটা বড় খবর, অর্থ বছরের প্রথম 11 মাসে মে 2026 পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড মোট রাজস্ব আদায়ের পরিমাণ 3,60,000 কোটি টাকা, যা এই সময়কালের অতীতকালের সকল রেকর্ড অতিক্রম করেছে। 24-25 অর্থ বছরের প্রথম 11 মাসে 3,27,000 কোটি টাকা, তাহলে খেয়াল করি একটা বড় উন্নতি হয়েছে। বাট স্টিল এটা অনেক বেশি যে তা না। আমরা আগেও কথা বলেছি, বাজেটে আমাদের এবার যে আকার তৈরি হয়েছে, বাজেটের আমাদের যে খরচ তৈরি হয়েছে, তার জন্য এই সরকার বাজেটের জন্য তারা চেষ্টা করবে যত বেশি সম্ভব কর আদায় করা যায়। কারণ আমরা বলেছি, কর যেহেতু আমরা বাড়াইনি এবং বেশিরভাগ ক্ষেত্রে কর কমানো হয়েছে, অনেক ক্ষেত্রে কর কমানো হয়েছে, সুতরাং টোটাল রাজস্ব আহরণের জন্য ট্যাক্স নেট যেটা, সেটার আওতা বাড়ানোর চেষ্টা করবে এবং আমরা আশা করি এনবিআর অনেক ভালো কাজ করবে এই ক্ষেত্রে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা কথা একটু বলে রাখি, এটা একটু সবাই একটু খেয়াল করবেন। কোনো একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলেছে তার মানে এটা সিদ্ধান্ত হয়ে গেছে তা না, আমাকে অন্যভাবে নেবেন না প্লিজ। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব আমাদের সমাজে এখন তৈরি হয়েছে, কিন্তু একটা রাষ্ট্র কাজ করবে তার মতো করে। আপনি যে কথাটা বললেন, এটা যদি সত্য হয়, একটা রাষ্ট্র কারোর উপরে কোনো অন্যায় অবিচার করবে না, কোনোভাবেই করবে না। যে ছাত্রের কথা বলছেন, এটা যদি এরকম হয়ে থাকে যে এটা আসলেই এডিট করা ছিল, এখন কেউ একজন বলেছে, সেটাকে ভিত্তি করে আসলে রাষ্ট্র কাজ করবে না, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের মেকানিজম আছে, সেটা চেক করার মতো এক্সপার্টিজ আছে। এই যে স্ক্রিনশটের কথা বলছেন, সেটা যদি ফেক হয়ে থাকে, সেটাকে দেখে সেটার ভিত্তিতে কাজ করে ব্যবস্থা নেবে, এতে কোনো রকম কোনো সমস্যার কিছু নাই, এটা মনে রাখা দরকার আছে। নিশ্চয় এখন যখন রাষ্ট্র কগনিজেন্সে নিয়েছে, রাষ্ট্র যখন সেটার পদক্ষেপ নিতে শুরু করেছে, সেটার জন্য সব কিছু গ্র্যাজুয়ালি আসতেই হবে। এই সরকার জনগণের উপরে কোনো অন্যায় আচরণ যেন না হয়, সেটা নিশ্চিত করবে। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি সবার উদ্দেশ্যে, একজন জাইমা রহমান আর একজন অন্য কোনো রহমান বা অন্য কোনো নারী এই সমাজে রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তার স্ত্রী, অথবা একজন সাধারণ মানুষ আমরা যারা আছি, বা যে কেউ অত্যন্ত প্রান্তিক কোনো নারী, কারো কন্যা কারো স্ত্রী, রাষ্ট্রের কাছে ইকুয়াল অধিকার রাখেন। এই রাষ্ট্র, এই সরকার সে ইকুয়াল অধিকার রক্ষা করার জন্য, আমি আগেও বলেছি, আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি। এই ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না, নারীদের প্রতি বিশেষ করে। কারণ এক সেকেন্ড, কারণ নারী হলেই না কতগুলো এক্সট্রা নোংরা কথা এসে হাজির হয়, এটা পুরুষদের ফেস করতে হয় না। আমিও প্রচুর গালিগালাজ খেয়েছি, আমি অ্যাক্টিভিস্ট ছিলাম, এখন সরকারে আছে, সমালোচনা হতেই পারে, কিন্তু নারী হলে কতগুলো বিভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়, এগুলো আমরা থামাবো, আমরা এগুলো কগনিজেন্সে নেব এবং নিশ্চিত করবো আপনি যেটা বলছেন, কোনো নিরপরাধ মানুষ যিনি জড়িত নন, অবশ্যই তিনি কোনো সমস্যায় পড়বেন না। আবারও একটু বলে রাখি, আমাদের সমাজে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আরও হওয়া উচিত, হতে হবে, অনেক কয়েকটাই আছে, কিন্তু একটা রাষ্ট্র আসলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কি বলেছে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না, এটাই নিয়ম। না, খুলবে কিনা এই ঘোষণা আসে নাই অবশ্যই, কিন্তু আমি বলছি সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আশাবাদী হওয়ার মতো মানে আলোচনা হয়েছে, এবং সেটা যাতে খুব দ্রুত খুলে যায় সেই আলোচনা হয়েছে, এটা ফ্যাক্ট। সুতরাং আমরা আশা করতে পারি, আমরা আশা করি যে এটা হবে। আচ্ছা, আসছি যে বরাদ্দ আমরা দেখছি, যেমন আমি আরেকটা মন্ত্রণালয়ের কথা বলি, আমি আসছি প্রতিরক্ষায়, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি। সেই মন্ত্রণালয়ে
বাজেট বরাদ্দ খুব অল্প বেড়েছে বলে মনে হয়, মানে 2 কোটি টাকাও না পুরোপুরি। আচ্ছা, বাজেটে প্রত্যেকটা মন্ত্রণালয় চাইলে একটা বিরাট অঙ্ক কিন্তু আলাদা করা থাকে। প্রত্যেক মন্ত্রণালয় যদি সেখানে তার প্রজেক্ট তৈরি করতে পারে, খেয়াল করব আমরা সামরিক বাহিনীর রেভিনিউ যে বাজেট আছে সেটা তো তার বেতন ভাতায় যাবে, উন্নয়ন বাজেটও রাখা হয়েছে। আরও যদি তারা সামরিক বাহিনী বা সংস্কৃতি মন্ত্রণালয় যেই হোক, তথ্য মন্ত্রণালয়, এনি মিনিস্ট্রি, তারা যদি ফিজিবল কোনো প্রজেক্ট আনতে পারেন এবং সেটা যদি পরিকল্পনা মন্ত্রণালয়কে তারা বোঝাতে পারেন যেটা প্রয়োজনীয় এবং এটা দরকার আছে, শেষ পর্যন্ত কিন্তু সেটাও নেওয়া যায়, ফলে এই বাজেট কিন্তু বেড়ে যায় পরবর্তীতে। সুতরাং আপনি যে বরাদ্দ দেখছেন, বরাদ্দ আমরা সামরিক বাহিনী আধুনিকায়নের যে পরিকল্পনা করছি তাতেই বরাদ্দ বাড়বে। একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের কথা বলছি, অনেকে আমি দেখলাম যে বাইরে কথাবার্তা হচ্ছে, এই সুযোগে এই জবাবটা একটু দেই। দেখবেন যে ক্রিয়েটিভ ইকোনমির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর একটা বড় অংশ আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ে যাবে। এর বাইরে ওই মন্ত্রণালয়, আবারও বলছি যে কোনো মন্ত্রণালয় তার বরাদ্দের বাইরেও যদি প্রজেক্ট তৈরি করতে পারে সে আরও বেশি খরচ করতে পারবে। আর এটাও একটু বলে রাখা ভালো, আমাদের দীর্ঘদিনে যেটা অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমরা বরং বরাদ্দকৃত টাকা খরচ করতে আমাদের সমস্যা হয়, কারণ রাষ্ট্রীয় যে সিস্টেম আছে সেটা ফলো করে খরচ করতে গিয়ে দেখা যায় বছরের অর্থ বছর যখন শেষের দিকে আসে অনেক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ফেরত যায়। আমরা আশা করি সব কিছু নিয়ে আমরা কাজ করব যাতে মন্ত্রণালয়গুলো আরও বেশি খরচ করতে। আমি এই পয়েন্টটা গ্রহণ করছি, আমি বাজেট পড়েছি এবং আমারও চোখে পড়ে, আমি নিশ্চিত এটা নেই কিনা, এটা থাকাটা ভালো হবে, আমি এটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বলিক কারণে আছে। কারণ হচ্ছে একটা নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না, আমরা টেকনিক্যালি যদি বলি, নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই, এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আর সেনাবাহিনীর দেয়া নিয়ে আমি যেটা বলবো, এর মানে এই না যে অনেক কিছু তারা করে ফেলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। মানে আপনার তো একটা নৈতিক সাহস লাগে। আমরা একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সামনে বড় গলা করে কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। সো তাদের ওই নৈতিক সাহসও নেই। নৈতিক সাহস যদি না থাকে, কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আমি একটু পেছনে যাই, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, জুলাইয়ে এরকম বন্দুকের সামনে মানুষ দাঁড়াতে পেরেছিল কারণ তার নৈতিক সাহসটা ছিল। ও ধান্দাবাজ লোক ছিল না, ও দেশকে ভালোবেসেছে, এই দেশের ভালো করতে চেয়েছে। এত গুলি, এত মৃত্যু, এরপরও মানুষ পরের দিন আবার গিয়ে দাঁড়িয়েছে। তো তাদের দিয়ে আসলে তেমন কিছু হওয়ার কোনো কারণ নাই। তারপরও সরকারের থেকে যেটা করা উচিত, যে কয়টা জেলায় তার মনে হয়েছে যে ঝুঁকি কিছুটা হলেও বেশি, কারণ কিছু ছোটোখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, আমি সেটা মনে করি না।